ইউল্যাব ইউনিভার্সিটিতে শেষ হলো শিক্ষার্থীদের তোলা ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর শিরোনাম ছিল ব্রেকিং ফ্রি, স্টোরিজ অব হোপ অ্যান্ড হ্যাসেল। প্রদর্শিত ছবিগুলো শিক্ষার্থীদের কোর্সের একটি অংশ। এই কোর্সে ফ্যাকাল্টি, শিক্ষক এবং আলোকচিত্রের প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশের স্বনামধন্য আলোকচিত্র শিল্পী গাজী নাফিস আহমেদ। 9 থেকে 12 জানুয়ারি 2025-এ ইউল্যাব ইউনিভার্সিটির ফ্ল্যাগ স্ট্যান্ড প্রাঙ্গণে এই প্রদর্শনীটির আয়োজন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারক আলী ফাউন্ডেশনের সিইও আমরিন বাশার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা আবরার আতহার, ডেইলি স্টারের আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিষয়ক সম্পাদক সাদি মোহাম্মদ শাহনেওয়াজ। এছাড়াও স্বাগত বক্তব্য দেন ইউল্যাব ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দীন মোহাম্মদ সুমন রহমান। ওপেন হয়েছে 9 তারিখে সকাল 11টার দিকে এবং এই এক্সিবিশনটা কিন্তু খুব ইন্টারন্যাশনালি রিনাউন্ড একটা ফাউন্ডেশন, মোবারক আলী ফাউন্ডেশন, তারা এই এক্সিবিশনটা সাপোর্ট করেছে এবং হচ্ছে ওপেনিংয়ে আমাদের স্পেশাল গেস্ট ছিল হচ্ছে আবরার আতহার, ফিল্ম মেকার। আপনারা যে এক্সিবিশনটা দেখছেন সেই এক্সিবিশনটার নাম হচ্ছে ব্রেকিং ফ্রি, স্টোরিজ অফ হোপস অ্যান্ড হাসল। অ্যান্ড সো এটা হচ্ছে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশন টু ফটোগ্রাফি কোর্সের স্টুডেন্টদের এক্সিবিশন এবং ওদের মেইন কনসেপ্টটা ছিল হচ্ছে পভার্টি ট্র্যাপ। সো আমি যখন জানতে পারলাম পভার্টি ট্র্যাপ কনসেপ্টটা, তখন আমি তাদেরকে বললাম যে কনভারসেশনের স্টুডেন্টদের সাথে আলাপ করার সময় যে পভার্টি ট্র্যাপ ইটসেলফ ইজ আ ট্র্যাপ, সো উই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট ট্র্যাপ। So because what happens when you get into a poverty trap concept নিয়ে কাজ করো, তো তখন যেটা হয় যে we get into a poverty porn. Poverty porn হচ্ছে একটা টার্মিনোলজি যেখানে নাকি থিমস লাইক পভার্টিকে ভিজুয়ালের মিডিয়ার মাধ্যমে এক্সপ্লয়েট করা হয়। কোর্সটার মধ্যে আমি যেটা ডিড মাই বেস্ট যে স্টুডেন্টদেরকে I made them feel like I'm one of them as well. I didn't want to be a very boring একটা faculty, serious, boring type-এর. I kind of blended in with them. যদিও এটা একটা introduction and photography course, but ওদের কাজগুলা দেখবেন যে এটা introduction photography কোর্সের কাজ না। It's a very high level, matured একটা কাজ যারা ওরা প্রডিউস করেছে। স্টুডেন্টরা যে মাত্র 2 মাসে 18টা ক্লাসের মতো করে 2-2.5 মাসে এত ম্যাচিওর্ড একটা স্পেসে চলে গিয়েছে, দ্যাটস আ হিউজ অ্যাচিভমেন্ট ফর দেম। ইউল্যাবের এক্সিবিশনগুলো যখন হয়, 2 সপ্তাহ আগেও একটা এক্সিবিশন হয়েছে, সেই এক্সিবিশনের মধ্যে দেখা গিয়েছে অন্য সব সেকশনের ফটোগ্রাফি এক্সিবিশন হয়েছে এবং সেখান থেকে কিন্তু প্রতি সেকশনের টপ 10 ফটোগ্রাফস নিয়ে এক্সিবিটটা করা হয়েছে। বাট এই ফটোগ্রাফি এক্সিবিশনটার মধ্যে প্রতিটা স্টুডেন্টের একটা করে ফটোগ্রাফ দেওয়া হয়েছে, কাউকে ডিসক্রিমিনেট করা হয়নি। সো দ্য সিলেকশন ওয়াজ ভেরি ডেমোক্রেটিক এবং এরকমও হয়েছে যে কারো হয়তো বা 3টা থেকে 4টা ফটোগ্রাফও গিয়েছে। টোটাল 32টা ফটোগ্রাফস এখানে আছে। আমাদের এই এক্সিবিশনটা ইটস অল অ্যাবাউট দ্য পভার্টি ট্র্যাপ, যেটাকে আমরা হাইলাইট করতে চেয়েছি থ্রু আওয়ার ফটোগ্রাফস। সো এখানে মেইন পয়েন্টটা ছিল যে আমরা পভার্টি পয়েন্টটাকে হাইলাইট করব না, আমরা এমন মানুষ আর এমন সাবজেক্টকে চুজ করব যারা কিনা অ্যাকচুয়ালি দে আর স্ট্রাগলিং উইথ দেয়ার লাইফ, বাট দে আর ডুইং সামথিং ফর ইট, দে আর ওয়ার্কিং হার্ড। যে কোনো জায়গায় হোক, আই নো বাংলাদেশে যে কোনো জায়গায় রাস্তাঘাটে বের হলে আমরা পভার্টি ট্র্যাপের যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যেতে পারি, বাট এরকম কোনো সাবজেক্ট খোঁজা যে অ্যাকচুয়ালি দে আর ওয়ার্কিং হার্ড, তাদের একটা প্যাশন আছে, তাদের একটা মোটিভ আছে, ইন ফিউচারে তাদের কিছু করতে পারবে। সো মেইনলি সেই সব পার্সনকে আমরা সাবজেক্ট হিসেবে ধরেছি। সো এখানে অনেকগুলো ফটোস আছে, বাট আমার ফটোগ্রাফস হচ্ছে গিয়ে দিস ওয়ান। সো এটা হচ্ছে কি আমার
বাসার কাজের হেল্পিং হ্যান্ড। সো ওনারই হচ্ছে গিয়ে মেয়ে, হার নেম ইজ কল্পনা। সো আমি ওনার বাসায় গিয়েছিলাম ফর দ্য ফটোগ্রাফ। উনি হচ্ছে গিয়ে একটা স্লামে থাকে। সো ওইখানে গিয়ে আই হ্যাড ফেস আ লট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড অলসো ইট ওয়াজ চ্যালেঞ্জিং ফর মি। অ্যান্ড আমি আমার ফটোগ্রাফসগুলো সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করার চেষ্টা করেছি, বিকজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাকচুয়ালি গিভস ইউ দ্য র ভাইভ অ্যান্ড দ্য ইমোশনাল অ্যাসপেক্ট অ্যাজ ওয়েল। সো দ্যাটস ওয়াই আমি সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করেছি, অ্যান্ড ইয়া দ্যাট ওয়াজ মাই মেইন পারপাস। আমরা হচ্ছে দুইটা কাজ করি, যে ফটো টেক আর ফটোমেক। ফটো টেক হচ্ছে র্যান্ডম ক্লিক করা, একটা মানুষ হেঁটে যাচ্ছে তার ছবি র্যান্ডমলি নিয়ে নিলাম উইদাউট এনি কনসেন্ট। ফর এক্সাম্পল আমার এখন ফুলের ছবি ভালো হচ্ছে, আমি নিয়ে নিলাম। বাট ফটোমেক হচ্ছে একটা মানুষের ইমোশনের ভিতরে তার ইমোশন অ্যান্ড তার লেভেলে যে তার সাথে কোঅপারেট করার যে ব্যাপারটা সেটা, সো অবশ্যই তার কনসেন্ট আমার লাগবে। ফর এক্সাম্পল আমার এই ছবিটা, আমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল যে এ ডে ইন এ লাইফ অফ এ পার্সন। ওখানে বলা হয়েছিল তোমরা একটা পার্সনকে ফলো করবে অ্যান্ড তার সারাদিনের যে অ্যাক্টিভিটিস সেটা কিয়া করবে। সো ওর নাম হচ্ছে নাইম। সো আমার অ্যাসাইনমেন্টটা এরকম ছিল যে এ ডে ইন এ লাইফ অফ নাইম। এই মুরগিটা হচ্ছে ওদের মুরগি। অ্যান্ড যখন আমি দেখি যে মুরগি ওরা পালতেছে যেখানে ওরা নিজেরাই থাকতে পারতেছে না, এই ব্যাপারটা না আমাকে খুব মানে ইমোশনালি অ্যাটাক করে, যে ওরা নিজেরা থাকতে পারতেছে না বাট মুরগি রাখার যে ব্যাপারটা হতে পারে এক ধরনের ইমোশন কাজ করে। থ্রু দিস কোর্স আমি আমার নিজেকে চিনতে পেরেছি যে আমার ভিতর আরেকটা কিছু করার একটা প্রতিভা আছে, আমি করতে পারি। আমাদের দেশে তো অনেক পোভার্টি ট্র্যাপ আছে, মানুষ অনেক কষ্টে থাকে টিয়ে। তো আমি একজন পিঠাওয়ালার ছবি তুলেছি। ওনার 5 সন্তান আছে। ওনার জামাই যে হাজব্যান্ড, উনি রিক্সা চালাতো, কিন্তু দুর্ভাগ্যবশত তার অ্যাক্সিডেন্টের কারণে সে এখন রিক্সা চালাতে পারে না, কোনো কাজকর্ম করতে পারে না। পিঠা সবসময় আসলে বিক্রি হয় না। যেমন আমাদের এই যে কনসেপ্টটা আছে পোভার্টি ট্র্যাপ, এটার মধ্যে অনেক ক্যাটাগরির ছবি তোলা যাইতো, বাট এই পিঠাওয়ালাটা আমি কেন চুজ করলাম, কারণ পিঠা কিন্তু সিজনাল। ওর যে মা, উনি আমাদের বাসায় কাজ করেন। তো ওনার কাছে আমি বলি যে আমার তো ছবি তোলা লাগবে, তো উনি রাজি হয় ওনার বাসায় আমাকে নিয়ে যেতে। তো উনি আমাদেরকে বাসায় নিয়ে যায়, আমি আর আমার ভাই যাই। তো ওনার এটা মেয়ে, ওনার একটা ছেলে আছে আর 2টা মেয়ে। একটা মেয়ের হলো বিয়ে হয়ে গেছে, কিন্তু স্টিল ও পড়াশোনা করতেছে, ওনারাই পড়াশোনা করাচ্ছে। ওরা দুজনও পড়াশোনা করতেছে। ও হলো ক্লাস 3-তে পড়ে, ওর ভাইটা 4-এ পড়ে। এখন আমি এটা দিয়ে রিফ্লেক্ট করতে চাইছি যে ওর মা বাবা যেহেতু আন্ডার প্রিভিলেজড, কিন্তু স্টিল ওনারাও নিজের বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে, যাতে ওরা আর ওরকম অবস্থায় না থাকে, ওরা ওই পভার্টি ট্র্যাপের মধ্যে না পড়ে, ওরা যাতে এই কেজটা ভেঙে বের হইতে পারে। আমার হচ্ছে যে এই পিকচারটা সিলেক্ট হয়েছে। এই বাচ্চাটাকে আমি পেয়েছিলাম যে ও হচ্ছে চা বিক্রি করছে। তো আমি তখন রেল লাইনের পাশে বসে এমনি একটা আন্টির ছবি তুলতেছিলাম। এই বাচ্চাটা আমাকে কিউরিয়াসলি বারবার এসে বলতেছে, আপু আপনি কি করতেছেন? তা আমি বললাম যে আমি এভাবে ছবি তুলতেছি, আমার ভার্সিটি অ্যাসাইনমেন্টের জন্য দরকার, তো আমি এরকম এই এলাকাতে ঘুরতেছি। তো ও বললো কি, আপু মেলার মধ্যে আপনি আইসেন, আপনি আমার একটা ছবি তুলেন মেলার মধ্যে এসে। এই জায়গাটা দেখবেন যে অনেক কিন্তু ব্রাইট একটা সারাউন্ডিং আছে যেখানে অনেক ভালো ছবিটা আসতো। তো আমি পরে বললাম কি, আমার সাথে আমার কাজিন ছিল, আমরা 2 জন মিলে বললাম আচ্ছা তুমি 1 কাপ চা বানাও, আমরা চা খাই। তো তখন চা যখন বানাচ্ছিল, এই যে এটা কিন্তু চায়ের ও ঢালতেছে যে এই টাইমের ছবিটা তোলা। তো চাটা যখন ঢালতেছে অমন টাইমে এই যে ধোয়া বেরোচ্ছে গরম, আমি বললাম আচ্ছা আমি ছবিটা তুলে ফেলি, ও যাতে না জানুক এরকমভাবে ছবিটা তুলি। পরে ওকে দেখালাম, ও যে হাসি দিল যে অনেক সুন্দর ছবি আসছে, আপনি তো অনেক ভালো ছবি তুলেন। There is a man যে ব্যাক সাইডে তার সুইটেড ম্যান অ্যান্ড এই সাইডে রিক্সা পুলার, বোথ অফ দেম তারা আসলে নিজেদের লাইফে নিজেদের গোলেই এগোনোর চেষ্টা করছে। কিন্তু একজনের গোল মেবি হচ্ছে প্রতিদিনের খাওয়া দাওয়া, আর আরেকজনের গোল মোর লাক্সারিয়াস, আরও বিলাসবহুল জিনিস, তাদের লাইফস্টাইলটা আপগ্রেড করার ব্যাপারটা।
বাট তারা দুইজনেই হচ্ছে তাদের এই স্ট্রাগল শেয়ার করছে, প্রতিদিন তারা তাদের কাজে যাচ্ছে এবং তারা একই টি স্টল তাদেরকে একই একটা রাস্তায় এনে ফেলেছে, ইউনো তাদের পাথ ক্রস হচ্ছে। আই থিঙ্ক ইট কুড বি আ ওয়ে টু রোমান্টিসাইজ দ্য টি স্টল অ্যাজ ওয়েল। আমার যে ছবিটা, মানে ছবিটা দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক ভাইব্রেন্ট একটা কালার আছে, কিন্তু এটার মধ্যেও অ্যাকচুয়ালি পভার্টি আছে। যেমন এই ছবিটা আমার ক্যাপচার করার মেইন রিজন হচ্ছে যখন আমি এই আমার সাবজেক্টকে অ্যাপ্রোচ করি, তাদের জেস্চার দেখে হয়তো বোঝা যাচ্ছে না যে তারা হয়তো পভার্টির আন্ডারে পড়তে পারে, বাট তাদের সাথে যখন আমি কথা বলি, তাদের সম্পর্কে যখন আমি জানতে পারি, তখন আমি জানতে পারি যে তাদের যে ডেইলি লাইফের হার্ডশিপ এবং তাদের যে ইনকাম সেটা আসলে তাদের মানে পোষায় না। তো সেখান থেকে এটা অবভিয়াসলি পভার্টির আন্ডারে পড়ে। আমি ভেবেছি ফটোগ্রাফি কোর্স, তেমন একটা আইডিয়া ছিল না আমার। ভেবেছি যে পিক তুলবো, আমার কোর্সটা শেষ হয়ে যাবে এরকম কিছু। বাট কাজী নাফিস আহমেদ স্যার হচ্ছে আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফটোগ্রাফির, উনি হচ্ছে ফ্যাকাল্টি। তো যখন এই কোর্সটা নিয়েছি, তো উনি হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে হচ্ছে বুঝিয়েছে যে একটা ফটোগ্রাফি জাস্ট ফর একটা পিকচার এটা না, এটার পিছনে অনেক কাহিনী থাকে, একটা কথা থাকে। এটা হচ্ছে আমার পিকচার, এটাতে হচ্ছে ওর নাম শাফিন আহমেদ, ও হচ্ছে 3.5 বছরের একটা বাচ্চা। ওর বাবা হচ্ছে এরকম চা সেলার, চা বিক্রি করে, আর ও হচ্ছে বানরের খেলা দেখায় হচ্ছে করে টাকা আর্ন করে। উনি হচ্ছে বেলুন সেল করে, তো উনি পার্কের মধ্যে বসে প্রতিদিন এরকম করে বেলুনগুলি সেল করে বাচ্চাদের কাছে, অ্যান্ড এটা থ্রু যে সে ইনকামটা করে ওটা হচ্ছে সে তার গ্রামে সেন্ড করে। তার হচ্ছে একটা বাচ্চা আছে গ্রামে, তার পড়াশোনার জন্য আর কি ইনকামটা ইউজ করা হয়। এর জন্য আমি হচ্ছে পুরান ঢাকার একটা বাজার মাছের আড়তে যাই, সেখানে সবাই হচ্ছে মাছ কিনছে, কিন্তু ইনি হচ্ছে একাই বসে আছে, কেউ তার কাছে কলাটা কিনছিল না। আমি যে তাকে এখন অ্যাপ্রোচ করি, সে অনেক ফ্রেন্ডলিভাবে সেরে নেয়। এই প্রদর্শনীতে 16 জন শিক্ষার্থীর 32টি ছবি প্রদর্শিত হয়। প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত ছিল সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত।